অভিনেতা শব্দটি যাদের নামের পাশে একেবারেই মানানসই সার্থক, তিনি তাদের একজন। সাবলীল অভিনয়ে তার বিকল্প খোঁজা অনর্থক। বলিউডের ৩ খানের মতো তার নামের পাশেও রয়েছে খান। তিনি ইরফান খান। রূপালী দুনিয়া যাকে দুহাত ভরে দিয়েছে, আর তিনিও সমৃদ্ধ করেছে বলিউড নামের সিনে ইন্ডাস্ট্রিকে। আজ তার ৬ষ্ঠ প্রয়াণ দিবসের শোবিজ টুনাইট তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায়। ১৯৬৭ সালের ৭ জানুয়ারি রাজস্থানের মুসলিম পাঠান পরিবারে জন্ম তার। পুরো নাম সাহেবজাদে ইরফান আলী খান। ছোটবেলায় দারুণ ক্রিকেট খেলতেন তিনি। তবে জাতীয় দল যখন প্রায় হাতছানি দিচ্ছিল, ঠিক তখনই ঘটে অন্য এক ঘটনা। ১৯৮৪ সালে যখন তিনি মাস্টার্সের ছাত্র, তখনই ন্যাশনাল স্কুল অফ ড্রামা দিল্লিতে শিক্ষাবৃত্তি পান। সেখানে পড়াশোনা শেষে মুম্বাই এসে অভিনয় জীবন শুরু করেন ইরফান। শুরুতে অনেকগুলো টেলিভিশন ধারাবাহিকে কাজ করেন তিনি। ইরফান খানের বড় পর্দায় অভিষেক ঘটে ১৯৮৮ সালে। তার প্রথম সিনেমা মীরা নায়ার পরিচালিত সালাম বোম্বে সিনেমাটি সে বছর অস্কারে পর্যন্ত মনোনীত হয়েছিল। এদিকে লন্ডন ভিত্তিক চিত্র পরিচালক আসিফ কাপাডিয়া ইরফানকে দ্য ওয়ারিয়র সিনেমার প্রধান চরিত্রে রূপায়ণের পর পশ্চিমা বিশ্বে তিনি সুপরিচিত মুখ হয়ে ওঠেন। আন্তর্জাতিক অনেক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি ভূয়সী প্রশংসা পায়। आपको मैं कैसा लग रहा हूँ? नहीं ठीक लग रहा है तो शादी कर लेते हैं, नहीं तो लेट होता जा रहा है। ২০০৭ সালে লাইফ ইন আ মেট্রো দিয়ে জনপ্রিয়তা পাকা করে নেন ইরফান খান। একই সঙ্গে সিনেমাটির জন্য তিনি পেয়ে যান সেরা পার্শ্ব চরিত্রের অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। ইরফান খান ড্রামা স্কুলে আমার জুনিয়র ছিল। তার মতো এমন প্রতিভাবান অভিনেতা খুব কমই আছে। তার চলে যাওয়ায় শুধু বলিউডের ক্ষতি হয়নি, এটা বিশ্ব বিনোদনের ক্ষতি। ইরফান খানের মতো লোক বারবার জন্মগ্রহণ করবে না। আমি বিশ্বাস করি তিনি তার কাজে বেঁচে থাকবেন আজীবন। बिहार में बागी होते हैं, डकैत मिलते हैं पार्लियामेंट में। ২০১১ সালে তিনি নিজেকে ছাড়িয়ে যান দারুণভাবে। পান সিং তোমার সিনেমায় একজন দৌড়বিদের চরিত্রে অনবদ্য অভিনয় করে তাক লাগিয়ে দেন সবাইকে। সিনেমাটি তাকে এনে দেয় সেরা অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আমরা সব সময় ইরফান ভাইয়ের জন্য প্রার্থনা করি। আমরা মনে করি তিনি সব সময় আমাদের আশেপাশেই আছেন। আমার কাছে তিনি এমন একজন মানুষ যাকে আমি তার ব্যক্তিত্বের জন্য ভালোবাসি। পিকু সিনেমায় আমি তার কাছ থেকে অনেক কিছুই শিখেছি। তিনি অনেক বড় মাপের অভিনেতার পাশাপাশি ভালো মানুষও ছিলেন। বলিউড ছাপিয়ে হলিউডেও একের পর এক সম্মানজনক সিনেমায় অভিনয় করেছেন ইরফান খান। তিনি ছিলেন কৌতূহলী একজন মানুষ। এই কৌতূহলী হয়তো তাকে নিয়ে গিয়েছিল প্রেমের জটিল উদ্যানে। অভিনয় করেছেন বাংলাদেশেও। খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর ডুব সিনেমায় দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ করেছেন সবাইকে। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০২০ সালের ২৯ এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন ইরফান খান। তবে চলে গেলেও সিনেপ্রেমী দর্শক তাকে আজীবন মনে রাখবে। বলিউড নামের ইন্ডাস্ট্রি তাকে কুর্নিশ জানাবে। ইতিহাসের ডায়েরিতে তার নামেও অনেকটা জায়গা চিরকাল সমৃদ্ধ হয়ে থাকবে। সফুরা আফরিন, শোবিজ টুনাইট।